এখন আমি আলোচনা করব মুদ্রা সম্পর্কিত বিভিন্ন ধারণা, ডিফারেন্ট কনসেপ্ট অফ মানি, ডিফারেন্স কনসেপ্ট অফ মানি। প্রথমত দেখো, হিসাবি মুদ্রা, অ্যাকাউন্টিং মানি, দেশের মুদ্রার নাম যে নামে সেটাই হলো হিসাবি মুদ্রা। বস্তুত দেশের মুদ্রার নামই হচ্ছে হিসাবি মুদ্রা। যেমন বাংলাদেশে টাকা, ইন্ডিয়ায় রুপি, আমেরিকায় ডলার, এগুলো হচ্ছে কি হিসাবি মুদ্রা। এক কথায় যে নামে মুদ্রার মান হিসাব করা হয় তাকে বলা হয় হিসাবি মুদ্রা। যে আর্থিক এককের লেনদেনের হিসাব করা হয় তাকেই বলা হয় হিসাবি মুদ্রা। কি বলছিলাম? যেমন বাংলাদেশে টাকা, আমেরিকায় ডলার, এগুলো হচ্ছে হিসাবি মুদ্রা। আর প্রকৃত মুদ্রা হচ্ছে লেনদেনের উদ্দেশ্যে আমরা যে মুদ্রাগুলো ব্যবহার করি, যে মুদ্রা বাস্তবে বিনিময় বা লেনদেনের কাজে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্রকৃত মুদ্রা। যেমন আমাদের দেশে প্রচলিত 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 50 পয়সা, 25 পয়সার যে কয়েন বা ধাতব মুদ্রাগুলো আছে এবং কাগজে মুদ্রাও যেগুলো আছে, কাগজে নোট যেগুলো আছে, যেমন কাগজে নোটগুলো কি তোমার 5 টাকার নোট, 10 টাকার নোট, 50 টাকার নোট, 20 টাকার নোট, 100 টাকার নোট, 200 টাকার নোট, কাগজের যে নোটগুলো, 1000 টাকার নোট, 500 টাকার নোট, এগুলো হচ্ছে কি কাগজে মুদ্রা, প্রকৃত মুদ্রা। অর্থাৎ কাগজে নোট, প্রচলিত কাগজে নোট ও মুদ্রা, কাগজে নোট বা মুদ্রা এবং ধাতব কয়েন যেগুলো আছে এগুলোই হচ্ছে প্রকৃত মুদ্রা। এক কথায় যে সকল মুদ্রা বাস্তবে লেনদেনের উদ্দেশ্যে বা বিনিময়ের কাজে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্রকৃত মুদ্রা। আর হিসাবি মুদ্রা হচ্ছে যেমন বাংলাদেশের টাকা, আমেরিকার ডলার, ইন্ডিয়ার রুপি, এগুলো হচ্ছে হিসাবি মুদ্রা। অর্থাৎ দেশে প্রচলিত মুদ্রার নামই হচ্ছে হিসাবি মুদ্রা। আর প্রকৃতপক্ষে যে মুদ্রা আমাদের লেনদেনের কাজে ব্যবহার হয়, বাস্তবে যে মুদ্রাগুলো লেনদেন উদ্দেশ্যে ব্যবহার করা হয় সেগুলোই হচ্ছে প্রকৃত মুদ্রা। এরপরে আমরা পড়ব ধাতব মুদ্রা। একটু আগে আলোচনায় আসছিল, অর্থাৎ ধাতুর দ্বারা তৈরি, বিভিন্ন ধরনের ধাতুর তৈরি যে সকল মুদ্রা লেনদেনের কাজে ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় ধাতব মুদ্রা বা মেটালিক কয়েন। বাংলাদেশে ধাতব মুদ্রা কি 5 টাকার কয়েন আছে, 2 টাকার কয়েন আছে, 1 টাকার কয়েন আছে। ধাতব মুদ্রা 50 পয়সা, 25 পয়সা, আরও কম ছিল 10 পয়সা, 5 পয়সা, এগুলোর প্রচলন এখন নাই, 25 পয়সার প্রচলন উঠে যাচ্ছে। এইগুলো হচ্ছে ধাতব মুদ্রা। আর কাগজে মুদ্রা হচ্ছে কাগজে নোট যেগুলো আছে আর কি, অর্থাৎ কোনো দেশের সরকার বা সরকারের নির্দেশে কেন্দ্রীয় ব্যাংকে বিশেষ ধরনের কাগজে যে নোট চালু রেখেছে বা চালু করে বা সেগুলোকে বলা হয় কাগজে মুদ্রা। বাংলাদেশে কাগজে মুদ্রাতে কি 1 টাকার নোট আছে, 2 টাকার নোট আছে, 5 টাকার নোট আছে, 10 টাকার নোট আছে, কাগজে মুদ্রা 10 টাকার আছে, তারপরে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকার কাগজে মুদ্রা আছে। অর্থাৎ কাগজে, বিশেষ কাগজে দেশীয় কেন্দ্রীয় ব্যাংক বা দেশের সরকার বিশেষ কাগজে মুদ্রার প্রচলন করে, সেটাকে বলা হয় কাগজে মুদ্রা। আমরা কাগজে যে নোটগুলো ব্যবহার করি সেগুলোই হচ্ছে কাগজে মুদ্রা। এরপরে আলোচনায় আসে বিহিত মুদ্রা ও ঐচ্ছিক মুদ্রা, লিগাল মানি অ্যান্ড অপশনাল মানি, লিগাল মানি অ্যান্ড অপশনাল মানি। বিহিত মুদ্রা, লিগাল টেন্ডার মানিও বলা হয়। বিহিত মুদ্রা, লিগাল মানি। আর এটা হচ্ছে ঐচ্ছিক মুদ্রা, ঐচ্ছিক মুদ্রা, অপশনাল মানি। বিহিত মুদ্রা রাষ্ট্রীয় আইন দ্বারা স্বীকৃত যে সকল মুদ্রা আমরা লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করব এবং নিতে বাধ্য থাকবে যাকে দিবা তুমি, সেটি হচ্ছে বিহিত মুদ্রা। অর্থাৎ যে সকল মুদ্রা রাষ্ট্রের আইন দ্বারা স্বীকৃত এবং লেনদেনের মাধ্যম হিসাবে সকলের নিকট গ্রহণ করতে বাধ্য, সেই মুদ্রাকে বলা হয় বিহিত মুদ্রা। বিহিত মুদ্রা কেউ যদি নিতে অস্বীকার করে যে আমি এটা নেব না, মনে করো আমি 5 লাখ টাকা দেবো 50 টাকার নোটের, কেউ বলতে পারে না এত খুচরা টাকা আমি নেব না, সে নিতে বাধ্য থাকবে। না নিলে আমি মামলা করতে পারবো, অর্থাৎ আইনের আশ্রয় নিতে পারবো তার বিরুদ্ধে। অর্থাৎ যে সকল মুদ্রা কে হচ্ছে রাষ্ট্রীয় আইন দ্বারা স্বীকৃত, বিনিময়ের মাধ্যম হিসেবে সকলের নিকট গ্রহণযোগ্য, রাষ্ট্রীয় মাধ্যম দ্বারা আইনত নিতে বাধ্য, ঠিক আছে, সেগুলোকে বলা হয় বিহিত মুদ্রা। যে সকল মুদ্রা রাষ্ট্রের আইন দ্বারা স্বীকৃত এবং লেনদেনের মাধ্যম হিসেবে সকলেই গ্রহণ করতে বাধ্য থাকে সেগুলোকে বলা হয় বিহিত মুদ্রা। বিহিত মুদ্রা গ্রহণ করতে কেউ অস্বীকার করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে বা যায়। যেমন বাংলাদেশে প্রচলিত
আলহামদুলিল্লাহ, খুব হাসি আসতেছে কেন জানি। বাংলাদেশে প্রচলিত 5 টাকা, 1 টাকা, 2 টাকা, 50 পয়সা, 25 পয়সা এই ধাতব মুদ্রাগুলো আছে এবং কাগজের যে নোটগুলো আছে এইগুলো হচ্ছে বিহিত মুদ্রা। আর ঐচ্ছিক মুদ্রা হচ্ছে, অপশনাল মানি হচ্ছে যে সকল মুদ্রা লেনদেনের মাধ্যম হিসাবে আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। মুদ্রার মতো কাজ করে কিন্তু আমি নিতে বাধ্য তোমার কাছ থেকে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এইগুলাকে বলা হয় ঐচ্ছিক মুদ্রা। যেমন চেক, ব্যাংক ড্রাফট, এগুলো হচ্ছে কি ঐচ্ছিক মুদ্রা। মনে করো আমি কাউকে 10 লক্ষ টাকা দেবো, আমি চেক লিখে দিচ্ছি, সে নিল না, আমি আইনের আশ্রয় নিতে পারবো না বা আইনগতভাবে তার উপর কোনো চাপ ক্রিয়েট করতে পারবো না। মুদ্রার কাজ করতেছে কিন্তু আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। এক কথায় যে সমস্ত মুদ্রা লেনদেনের মাধ্যম হিসেবে গ্রহণের জন্য সরকারি আইনগত বাধ্যবাধকতা নেই, সেগুলোকে বলা হয় ঐচ্ছিক মুদ্রা। চেক বা ব্যাংক ড্রাফট বা পে অর্ডার, এগুলো হচ্ছে ঐচ্ছিক মুদ্রা। এটা গ্রহণ করতে বাধ্য নয়, তবে ইচ্ছা করলে গ্রহণ করা যায়। আমি কাউকে টাকা দেবো বা কারো কাছ থেকে নেবো, আমি যদি চেকটাই দেন সমস্যা নেই, বা পে অর্ডারটা দেন, আমি ব্যাংকে গিয়ে ভাঙায় নেবো, এগুলো মানুষ নিতে চায় না কেন? একটা ঝামেলা। ক্যাশ, নগদ মানি বা নগদ টাকা আমি নেব, বিহিত মুদ্রার মাধ্যমে নেব, আমাকে কোথাও ফেস করতে হচ্ছে না, তুমি সরাসরি কোথাও ব্যবহার করতে পারবো। কিন্তু আমি যখন চেক বা ব্যাংক ড্রাফট বা পে অর্ডার নেবো, আমাকে ব্যাংকে গিয়ে ওটাকে ভাঙাইতে হবে, তো আমার জন্য একটা ঝামেলা। এই কারণেই আমরা অনেক সময় কী করি না, আমি চেক নেব না, ক্যাশ দেন। অর্থাৎ চেক, পে অর্ডার, ব্যাংক ড্রাফট এগুলো হচ্ছে ঐচ্ছিক মুদ্রা, অপশনাল মানি, যা নিতে আইনগতভাবে বাধ্য নই বা নয় কেউ, বা আইনগতভাবে বাধ্য নয়। এরপরে হচ্ছে অসীম বিহিত মুদ্রা। বিহিত মুদ্রা আবার দুই ধরনের, অসীম বিহিত মুদ্রা এবং সসীম বিহিত মুদ্রা। অসীম বিহিত মুদ্রা হচ্ছে আনলিমিটেড লিগাল মানি আর লিমিটেড লিগাল মানি। অসীম বিহিত মুদ্রা যে সমস্ত মুদ্রা দ্বারা আইনগতভাবে যে কোনো পরিমাণ দেনা পাওনা মেটানো যাবে, আইনগতভাবে যে কোনো পরিমাণ লেনদেন করা যাবে যে সকল মুদ্রা দ্বারা, সেটাকে বলা হয় অসীম বিহিত মুদ্রা। ওই যে একটু আগে বলছিলাম, আমি 10 লাখ টাকা দেবো 50 টাকার নোট, বা আমি 5 টাকার নোট দিয়ে 1 লাখ টাকা, আমি 2 লাখ টাকা দেবো, যদি আইনের মধ্যে থাকে, নিতে বাধ্য থাকতে হবে। এটা হলো অসীম বিহিত মুদ্রা। অর্থাৎ 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা এবং 1000 টাকার নোট, কাগজে নোট, এগুলা আইনগত নিতে বাধ্য থাকবে। এগুলো হলো অসীম বিহিত মুদ্রা। আর এর কম যেগুলো থাকবে সসীম বিহিত মুদ্রা। একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত আমি কারোর সাথে লেনদেন করতে পারি। মনে করো 1 টাকার কয়েন দিয়ে আমি সর্বোচ্চ 2000 টাকা বা 1000 টাকা পরিশোধ করতে পারবো, এর বেশি আইনগতভাবে আমি পরিশোধ করতে পারবো না, সে নিতে বাধ্য নয়। তার মানে কি, সেগুলো সসীম, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট করা থাকে। যে সমস্ত মুদ্রা লেনদেনের দেনা পাওনা মেটানোর জন্য সসীম পর্যায়ের বেশি গ্রহণ করতে আইনগতভাবে বাধ্য নয়, একটা সসীম পর্যায়ে, লিমিট পর্যায়ে, যে এতর বেশি এটা লেনদেন করা যাবে না। মনে করো 5 টাকার কয়েন, কয়েন বা 2 টাকার কয়েন দিয়ে আমি সর্বোচ্চ 10,000 টাকা পরিশোধ করতে পারবো, এর বেশি না। এরকম একটা লিমিট থাকবে আইনগতভাবে, যে যতটুকু লিমিট থাকবে ততটুকুই আমি ওই মুদ্রা দ্বারা পরিশোধ করতে পারবো, এর বেশি নয়। অর্থাৎ 50 পয়সার কয়েন, 25 পয়সার কয়েন, 10 পয়সার কয়েন, এইগুলো হচ্ছে সসীম বিহিত মুদ্রা। এগুলো দ্বারা খুব বেশি পরিমাণ অর্থ আমি পরিশোধ করতে পারবো না বা লেনদেন করতে পারবো না। এগুলো হচ্ছে সসীম বিহিত মুদ্রা। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝেছো।